ভালো করে। নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। দেখলেন তো ছেলে পুজো করছে। অ্যাকচুয়ালি ও প্রতিদিন আমার সঙ্গে করে, না হলে দিদির সঙ্গে করে। জানি না, ও যতই ঠান্ডা হোক এরকম গামছা পরে, এই যে কয়েকদিন আগে ঠান্ডা গেল কীরকম, তো ওকে বললাম যে জামা প্যান্ট ছেড়ে অন্য জামা প্যান্ট পরে কর, কিন্তু না, ও এরকমই গামছা পরে প্রতিদিন খেলে এসে সন্ধে দেবে। এই হাত ভাঙা ছিল, সেই কটা দিন দিতে পারেনি, না হলে দেয়। আর আমিও বাধা দিই না, যে ভগবানের কাজে বাচ্চা আগ্রহী আছে তো করুক। ও শুধু ওই শাঁখ বাজাবে, ধূপ জ্বালবে আমাদের মতো, ওর খুব ভালো লাগে। তো আমরা ওকে বাধা দিই না, করতে দিই। আর আমারও ভালো লাগে যে, কারণ এখনকার দিনে ছেলেমেয়েরা পুজো পাঠ, আমারই মেয়েই এখনকার দিনে, কেন বলবো, আমারই মেয়ে করতে চায় না। ওর জন্য পুজো দেওয়ার কথা বললে বিরক্তি বোধ হয়। কিন্তু আমার ছেলে প্রতিদিন ওর মানে বাতি জ্বালতে পারে না, না হলে ও বলে আমি দিয়ে দেবো মা। তা আমি বললাম তুই তো প্রদীপ জ্বালতে পারবি না, ওর জন্য ওর সঙ্গে লেগে আমরাও ইয়ে করি, ভালোও লাগে। আর একটা জিনিস দেখুন, চলুন, এই যে প্রণাম সারণী, আরেকটা জিনিস দেখলেন তো, আমাদের প্রতিদিন টিভিতে এই সন্ধেবেলা সন্ধে দেওয়ার সময় সন্ধে আরতি হয়, মায়াপুর থেকে লাইভ দেখায়। আমি প্রতিদিনই চালাই, খুব প্রেয়ার যে হয় যে আমার ঘরে চলে না, কিন্তু আমি সব দিনই চালাই। আর একটা জিনিস আপনারা খেয়াল করেছে কিনা জানি না, যে যখনই শ্রীকৃষ্ণ রাধারানীর ছবিটা আসছে তখন একদম টিভিটা পরিষ্কার হয়ে যাচ্ছে। বাকি যেগুলো দেখাচ্ছে ছ্যাপছ্যাপ করছে, ঝিলঝিল করছে, কিন্তু যখনই যতবারই এসেছে তখনই ছবিটা একদম ক্লিয়ার হয়ে গেছে। পারলে আপনারা ব্যাকে গিয়ে দেখতে পারেন। যাই হোক, আমার ওই মায়াপুর আরতি সবসময় চলে প্রতিদিন সন্ধেবেলা। আর আমি এই শুনতে শুনতে পুজো পাঠও করি, বাকি আদার্স কাজও করি। যতক্ষণ নয় নরসিংহদেবের আরতি পর্যন্ত হয় ততক্ষণ চলে, বাকি আরও বেশিই চলে, বন্ধ হয় না। তো চলুন আজকে একটু গাজরের হালুয়া বানাই। গাজর অনেক দিন থেকে কিনে নিয়ে এসেছে ওর বাবা, কবে থেকেই বলছে যে শীত পড়েছে, একটু গাজরের হালুয়া বানাও। আমি বললাম সব নিয়ে এসো, বানিয়ে দেবো। এই বড়টাই করছিলাম, তাই বড়টাই ভালো হয়নি, এই যে বড় বড় বেরিয়ে গেছে, তাই আবার ওই ছোটোটাই করলাম। ছোটোটা অনেক সময় লেগেছে, যাই হোক, খেতে খেলে তো কষ্ট করতেই হবে। তো যাই হোক, এই যে গাজরটা গ্রেট করে নিয়েছি, বেশি কিছু তো লাগে না, মেন হচ্ছে ওই দুধ দিয়ে বানানোর সময়টা ভীষণ লাগে, আর এই গ্রেট করা। মিক্সিতে পিষলে একদম বাজে বিচ্ছিরি হয়ে যাবে, কি গ্রেট করাই সর্বশ্রেষ্ঠ। এই যে দেখুন, ঘি, দুধ, আর এই যে কাজু বাদাম, এলাচ, আর ওই আলমন্ড, আর ওই পেস্তা বাদাম, এগুলোকে একটুখানি শুকনো খোলায় নেড়ে নেব যাতে ক্রিস্পি টাইপের হয়ে যায়, তারপরে গুঁড়ো করে নেব। আর এই যে কড়াই ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে গাজরটা তুলে দেবো। গাজরের একটা নিজস্ব গন্ধ থাকে, যেটা একটুখানি নাড়াচাড়া এমনি করলেও গন্ধটা যায় না, একটুখানি ঘিয়ে ভেজে, মানে ভাজা নয়, মানে নেড়ে নিলে সেই গন্ধটা চলে যায়। তো যেটা বলছিলাম যে এই যে মায়াপুরের আরতির কথা, আমি মানে আগে মোবাইলে দেখতাম, তারপরে হঠাৎ একদিন টিভির চ্যানেল
পাল্টাতে 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 দেখলাম যে লাইভ আরতি হয়। তো আমি বললাম যে মোবাইলে কেন নেটটা শেষ হবে, বা অনেক সময় আমার মেয়ের পড়ার দরকারি টরকারি লাগতো এই সময়, তো হতো না। তো টিভিতে যখন হচ্ছে আমার তো কোনো ব্যাপারই নেই, নেটওয়ার্ক থেকে যাচ্ছে, প্লাস টিভিতে বেশি আওয়াজটাও শোনা যাচ্ছে আর বড় করে দেখাও যাচ্ছে। তো সেই থেকে আমার টিভিতে চলে, সন্ধে মানেই অন্য কোনো কিছু চলবে না। এই মায়াপুরের আরতি না হলে আস্থা চ্যানেলের কোনো ভজন কীর্তন এইসবই শুনতে ভালো লাগে। তো বাচ্চারাও শোনে। তার বিশেষ করে আমার ছেলে এই পুজো পাঠের দিকে জানি না বড় হয়ে কি হবে, কিন্তু করে, ও নিজের থেকে করতে চায়। তো যাই হোক, যেন ও সবসময় এরকম ওর ভক্তিভাব মনের মধ্যে থাকে। কারণ বড় হওয়ার সঙ্গে সঙ্গে তো মানুষের বুদ্ধি কীরকম কাজ করে কেউ জানে না। তো যাই হোক, ওই বাদামগুলো সব ভেজে নিয়েছি, আর একটুখানি শুকনো খোলাটায় জোয়ান বসালাম। এই যে দুধ বসিয়ে দিয়েছিলাম, দুধটা কাঁচা দিলেও হয়, কিন্তু গরম দিলে গরমের ওপর গরমটা তাড়াতাড়ি হয়ে যায়। এই দুধটা পুরোটাই মানে শুকনো করতে হবে আমাকে, এই আঁচে বসিয়ে জাল দিয়ে মানে করতে হবে গ্যাসের ওপর, পুরো দুধটা শুকনো করতে হবে। জোয়ান বলতে আমাদের অভ্যেস হয়ে গেছে খাওয়ার পরে একটু কিছু মুখে দেওয়ার, জোয়ানই বেসিক্যালি দিতাম। তো জোয়ানটা শেষ হয়ে গেছে, কেনা জোয়ান ছিল, আর ঘরের মধ্যে অনেক দিন হলো একটা ওই জেকের জোয়ানের প্যাকেট পড়েছিল, তাই ভাবলাম যে ওটা তাহলে একটুখানি গরম করে নিই আর লবণ মিশিয়ে দেব। একটুখানি লেবু দেওয়া দরকার ছিল, মানে লেবু দিতে হয়, কিন্তু বাড়িতে লেবু নেই, যাই জন্য এখন ওই লবণ মিশিয়েই কাজ চালাচ্ছি। আর প্রতিদিনই খাওয়ার পরে মানে অভ্যেস হয়ে গেছে, একটুখানি মুখে কিছু না দিলে যেন কেমন একটা ফিলিংস আসে। আর এই যে সব বাদামগুলোকে হালকা আধ ভাঙা করে নিয়েছি, আধ ভাঙা না একটুখানি বেশিই করেছি, আরও একটু গুঁড়ো করলে হতো। তা আমি ভাবলাম একটা করে বাইট মুখে পড়লে ভালো লাগবে। এই যে আমার শুকনো শুকনো হয়ে গেছে, অনেকক্ষণ সময় লাগলো, আর মানে কতখানি গাজর আর ওইটুকু হয়ে দাঁড়িয়েছে দেখুন। খেতে তো খুব সুস্বাদু লাগে, কিন্তু বানাতে সময় লাগে ভীষণ। হ্যাঁ, তো অনেক দিন থেকেই আমার হাজব্যান্ড বলছে একটু গাজর বানাও বানাও। বিশেষ করে আমার ছেলে তো অতটা পছন্দ করে না, ও তো খায় না, কিন্তু মেয়ে ওই সেই অন্ধ্রপ্রদেশে থাকতাম তখনও বানাতাম, ও বলছে মা বানাও ভালো লাগে। আমি বলি হ্যাঁ বলে তো দিলি, এই গাজর গ্রেট করা এই করা এইগুলো তো করতে সময় লাগবে। তো যাই হোক, কিছু কিছু ক্ষেত্রে পরিশ্রম হোক, কিন্তু সেটা যদি মিষ্টি মধুর হয় তাহলে খারাপ হয় না। তো এইভাবেই মানে এই তো হয়ে গেল প্রায়, শুকনো শুকনো একদম হয়ে গেছে রেডি। আর একটুখানি আমি এর আগে ঘি ছড়িয়ে নিয়েছিলাম যাতে আরও একটুখানি টেস্টি হয়, আর চিনিও দিয়েছিলাম, আর গাজরটা মিষ্টি ছিল। আমি একদম খুব কড়া, অনেকে মিষ্টি করে, কিন্তু সেইভাবে করিনি, হালকা মিষ্টি, মানে খেতে পারবে, ভালো লাগবে। খোয়া ক্ষীর দিলে আরও ভালো হতো। তো যাই হোক, আমার কাছে এসব নেই এখন, ঘি দিয়েই কাজ চালিয়ে নিয়েছি, আর এইসব বাদাম টাদাম দিলাম, তাই হয়ে গেল। চলুন, আগের দিন যে আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে সোনা দোকানে গিয়েছিলাম, কি নিলাম, আপনারা তো কেউ কমেন্ট করে জানালেন না যে আমি কি নিয়েছি, বা কি নিয়েছি বলছি, কি দিন আসছে। তো কি নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখুন, সঙ্গে সঙ্গে হতে না হতেই মেয়ে বলল মা আমাকে দাও, আমি দিলাম। আমি অপেক্ষা করছি যে ও খেয়ে বলবে কেমন হয়েছে। ও তো মুখ উপর দিকে তুলছেই না, খেয়েই যাচ্ছে গরমগুলো। আর আমি, আমার ছেলে ওকে দেখে হাসছি যে কখন বল কেমন হয়েছে, ও বলা বাদ দিয়ে খেয়েই যাচ্ছে। আমি বলি থাক, তোকে বলতে হবে না। তো চলুন, এই যে জিনিসটা নিয়ে চলে এসেছি। বলতে ওই দিন তো শুক্রবার গেছিলাম, এটা শনিবার। ওই দিন একটু কিছু বাকি ছিল ওর কাজ, তো শনিবার গিয়ে এই গাজরের হালুয়া বানিয়ে তারপরে গেলাম দোকানে, গিয়ে আবার নিয়ে এলাম।
এই যে একটা নোয়া বাঁধানো নিয়েছি। অ্যাকচুয়ালি নোয়া বাঁধানো আমার আছে, কিন্তু এগুলো হচ্ছে এখনকার ডিজাইন। আর আমরা আগেকার যেটা শুধু পাতের উপরে, সেটা আমার হাতে আছে, পরে আছি। কিন্তু এখন এই মডেলগুলো উঠেছে, খুব চলছে, প্রত্যেকের হাতে প্রায় দেখা যায়। আরও ভালো ভালো ডিজাইন আছে, অনেক বড় বড় আছে। তো আমার এটা পছন্দ হলো, কেমন হয়েছে বলবেন। আর এটা অ্যাকচুয়ালি আমার অ্যানিভার্সারির গিফট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন আর আশীর্বাদ করবেন আমাদের আগামী দিনগুলো যেন ভালোভাবে কাটে।